কথা যে মনে পড়ছে এটা কি কইলি তা ওই এক গ্রামও একটা চুরি করতেছে যে 42 বছর ধরে। কয় বছর? কথা কোনা কয় বছর? 42 বছর একটা মানুষের টেম্পার থাকেনি। তো চুরি করতে 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 তো সুইটটা বেলা চুরি করছে। 42 বছর ধরে তো চুরিও করে। মিনিমাম তার বয়স তো 52, 53, 55, 60-এর নিচে না। তে এর ভিতরে 2বার ধরা পড়ে গেছে গা। তে মনে মনে কয় বেড়া কত চুরি করলাম, জীবনে কেউ ধরে রাখতে পারলো না, ফাল দিয়া খাল ফাড়ি গেলাম গা। আজ যে আমি ধরা পড়ে যাই চুরিটা বুঝে আর থাকতো না রে, আমিও গেলাম চুরিটাও বুঝে বিদায় হইব। এই চিন্তা করে বেড়ায় ফুতের চুরি হিয়ানের নিয়ত করছে। না এই জিনিসটা থাকার দরকার আছে তো সমাজের ভিতরে। এটা ওয়ারিশ সূত্রে তারি দিয়া যাইব নিয়ত করিয়া। তার লাগিয়া সাফিতলা বাজারে গিয়া টাইট কালা হাফ প্যান্ট বানাই আনছে, নিচে দিয়ে লিপস্টিক লাগাই না যেন তারে হাফ প্যান্টও ধরলে এতে যেন চুরি আবার ইয়া পড়তে পারে। এইরকম টাইট হাফ প্যান্ট বানাইয়া তারে চুরি মুহি হিয়াইতে আছে। তো তারে লইয়া বাহে ফুতে চুরি করো, ফুতেরে লইয়া বাফে চুরি যাইব। তো এবার মনটা ডর করতে আছে। তে পয়লার দিন ধরা খাইয়া লাইলে তার মনোবলটা ভাঙ্গা যাইব গা। তার জন্য ধরা না পড়ে একটু দোয়ারও ব্যবস্থা করা দরকার আছে। সাফিতলা বাজারও এই সুরে আইনা সেটা 2 কেজি বাতাসা লইয়া ইমাম সাহেবরা কানে কানে কইছে যে হুজুর একজনের একটা গোপন ইচ্ছা আছে, এবারে দোয়া করাইব বাতাসা আনছে। উদ্দেশ্য কি এটা তো আর কইছে না, এটা তো কোরআনের মতো না। তো ইমাম সাহেব নামাজের পরে কইছে আয় সবাই বইছেন, একবার গোপন ইচ্ছা আছে, মনে একটা গোপন ইচ্ছা, আল্লাহ এই সবাই বইছেন, দোয়া আছে, তাবারুক আছে, বাতাস আনছে। সবাই যখন বইছে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজনের গোপন মনের আশা আছে, তুমি দোয়া ওনার মনের আশা পূরণ করে দাও। হেতে ফিসিকটা কয় হুজুর রাইতরা যেন একটু আন্দার থাকে, দোয়া করেন রাইতরা যেন একটু। তো ইমাম সাহেব মনে করছে তে বুধ কবিরাজি ওষুধ খাইবো, আন্দাই রাইতে হইলে আমাবস্যা হইলে বুধের সুবিধা হয়। তো হুজুরে দোয়ার ভিতরে কইছে আল্লাহ রাইতরা কুদুর আন্দাই কইল। ফিসি দিয়ে কয় ফোটা মেয়া গোজন থাকে। তো হুজুরে আবার কইছে আল্লাহ কয় ফোটা মেয়া গো, লেলিরা বাতাসটাও দিত তো কইয়েন আল্লাহ, এই বাতাস লেলিরা বাতাস কয় ফোটা মেঘ আন্দাই, এই দোয়া টোয়া করছে। তে তাই চুরি করতো যাইতে আছে, শুক্রবারে দোয়া টোয়া হইছে, মনে একটা সাহস পাইছে। শনি রবিবারের দিকে চুরির যাওয়ানোর কথা। তো তে বাফের জিগাইতেছে আব্বা এই চুরির ভিতরে কি আমি পয়লার দিনে ঘর ঢুকালাম? আও না, পয়লার দিন ঘর ঢুকালাই। তুমি এটা কি শয়তানি মনে করছো? এটা একটা শিল্প না, এটা এটা একটা সৃজনকাপ না, এটা তুমি পয়লার দিন ঘর ঢুকালাইবা। তুমি প্রথম দিন গাড়াত থাকবা, আমি ঘর যাইম, তুমি খালি সাইডো ফাইল চাইবা। আর যদি দেহ কেউ আইয়ে তুমি অন্য ফাইল চাইয়া কইবা আইয়ে, এইটাই তোমার কাম, আর কোনো কাম নেই। বেড়ায় তো চুরি করতো ঘরের কাছে গেছে, ফুতেরে 4 বস্তার মুড়ো দাঁড় করাই দিয়া গেছে। হেতে চারো ভাই চাইতে আছে, এর ভিতরে হেবাটা হিন কইরা মাথাটা মাত্র ভিতরে দিছে, ঘরে ঢুকবো এমনটা মেতে চিল্লান দিছে আইয়ে রে, আইয়েরে কইছে পরে হেবাটা উঠতে দিছে দৌড়। দুজনে গিয়া সেরা এই সাফিতলার পশ্চিম দিয়া কিতা না গ্রামটা ফুসকুনির পারে এই রাস্তার মুড়ো গিয়া বাহে গেছে, এগুল দিয়া ফুতে গেছে, এগুল দিয়া গিয়া সেটা ফুতেরে জিগেছে ফুত খেড়াইয়ে। ছেলে চোখের পানি ছেড়ে দিয়া কয় আব্বা আপনি যা আমারে দাঁড় করাই দিয়া গেছেন, আমি ডাইনে চাই, বামে চাই, সামনে চাই, পিছনে চাই, দেখি কেউ আসে না। আপনি তো ঢুকতে আছেন, আমি আন্দাজ করছি কেউ আইয়া না, সবাই ঘুমায়। হঠাৎ করে আকাশের দিকে আমার নজর গেল। আকাশের দিকে নজর যাওয়ার পরে আমার মনে হইল ডাইনে বামে সামনে পেছনে কেউ আসে না, কিন্তু আকাশ থেকে কে যেন আমি আর আপনার দিকে তাকাই রইছে। আমার মনে হইছে আল্লাহ দেখা লাইতে আছে, এই জন্য আমি চিল্লান দিয়া কইছি আইয়ে রে। বাফে আঞ্জা দিয়া ফুতেরে ধরছে, ডাক দিয়া কই ফুত 42টা বছর চুরি করলাম, কোনোদিন এই চিন্তাটা মাথা তাইছে না রে ফুত। তোর আইনাতে আমার একটা ভালো লাভ হইছে, তুই আমারে আল্লাহর ডর শিখাইলাই রে ফুত। আয় আয় আয়, আমরা বাহে ফুতে এই কামার নাই, দরকার নাই। কাম লাগলে রিক্সা চালাইয়া খাইবি, কাম লাগলে মানুষের বাদ বদুল্লা দিবি, কাম করবি, জোতা সিলাইবি, কাম লাগলে মেথরগিরি করবি। আজকের থেকে আমাদের আর চুরির দরকার নাই, বলেন সুবহানাল্লাহ। বাহে ফুতে কথা কইতে কইতে গাড়াত গেছে, পরে আওয়াজ শুন না তার মায় দৌড় দিয়া ঘরেতে বাড়িছে, বাড়িয়া খাড়ি এনে দিছে, কিতা কিতা আনছেন দেন, খারিদ দেন। কাজ যেটা আনছি এটা খারিদ দেওয়া যেত না,
কই এটা কই এখন এই জায়গাটা রাখছি এবিডি মনে করছে হয়তো কানের জিনিস মিনিস বোধহয় দৌড় তুইছে লইয়া এটা বোধহয় ফকেটও লইয়া রাখছে কয় দেন না দেন ভালোই হয়েছে কানের জিনিস চালিয়েছে আগেরটি আরে না এটা ভিতরে কয় কিতা এটা কয় এটার নাম হইলো আল্লাহর ভয় সুবহানাল্লাহ কই দেন না তোমার ফুতের লইয়া একটা উপকার হইছে আমার কলজার ভিতরে তে ডর ডুহাই দিছে আমি আল্লাহরে চিন্না লাইছি আমিও না আমার ফুতেও না আজকে থেকে আমাদের চুরি বন্ধ এই জন্য আমি বলি পুলিশের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না চৌকিদারের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না নাইট গার্ডের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না বাংলাদেশের 18 কোটি মানুষ কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাইলে বাংলাদেশ সুন্দর হবে নাইলে ফিস সাবন যাব লাট সাবন যাব ইমাম সাবন যাব বাংলাদেশ সুন্দর বানানো যাবে না ঠিক কিনা